নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। বছরের শুরুতেই ঘটে গেছে এক ধরনের ভণ্ডামি ও প্রতারণার ঘটনা। আশা করি এতদিনে আপনারাও সবাই জেনে গেছেন কলকাতার জীবন্ত কালীমা মা শ্যামা সুন্দরীর মন্দিরে তছরূপ ও প্রতারণার অভিযোগের কথা বলছি। মা শ্যামা সুন্দরী ইতিমধ্যেই ইউটিউব জগতে, সোশ্যাল মিডিয়াতে খুবই প্রচলিত। মাকে চেনেন না এমন ব্যক্তি হয়তো খুবই কম আছেন। ইতিপূর্বে যে কাণ্ডটা চলছিল কৃষ্ণকালী মাকে নিয়ে, সেই আবহেই শ্যামাসুন্দরী মাকে নিয়ে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটল, তাতে মানুষের বিশ্বাসে প্রবল আঘাত লেগেছে বলেই আমি মনে করি। আসুন একটু জেনে নিই প্রতিটি পক্ষের কী কী বক্তব্য ছিল, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের, ভক্তদের, এমনকি মন্দিরের পুরোহিত যার বিরুদ্ধে মূলত যে অভিযোগ উঠেছে তিনি, এবং সরকারি তরফে শ্রীযুক্ত কল্যাণবাবু কি বললেন। সবার প্রথমেই শুনুন, আসা যাক যে স্থানীয় বাসিন্দাদের ও ভক্তদের কাছ থেকে আমরা কি জানতে পারলাম। স্থানীয় বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরেই মা শ্যামাসুন্দরীর নাম করে যে কাজ চলছে, যেটি এক ধরনের প্রতারণাই বলা যেতে পারে। এনারা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম ভিডিও করছেন, ছাড়ছেন, এবং এনাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, হয় এনারা নিজেরা ছাড়েন নিজেদের চ্যানেলে, না হলে এনাদের পার্টিকুলার কিছু বা কোনো এক ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক আপ, টাই আপ করা আছে, তারাই কেবলমাত্র ভেতরে ঢুকতে পারেন ও মায়ের ভিডিও করতে পারেন। অর্ডিনারি লোক বা যদি অনাম করা কোনো ইউটিউবার দাদা বা দিদিরা যান, তারা কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হন। এই ধরনের অভিযোগও আসছে যে চারিদিকে এটা রটিয়ে দেওয়া হয়েছিল যে রাতের বেলা নাকি মা দুপুর পরে ঘুরে বেড়ান ছাদে, যেটা পরবর্তীকালে এক ভিডিও দিয়ে মন্দিরের পুরোহিত বলছেন এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো আমি ব্যবহার করতে চাই না, কারণ উনি দেবী, উনি মা। তো ওনার বক্তব্য হচ্ছে কেন দুপুর পরে মা হাঁটবেন। ওনার বক্তব্য হচ্ছে কেউ ওনাদের কাছে যায়নি, ওনার কোনো বাইট নেওয়া হয়নি, মিডিয়া ওনাকে অ্যাভয়েড করছে। ওনার মায়ের সাথে যোগাযোগ করা হলে ওনার মা বলেছে না না না, আমরা তো সব কিছুই জানি না, এসব আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে, ওই স্থানীয় লোকেরাই নাকি এইসব ব্যাপারে ইন্ধন যোগাচ্ছে। ভক্তরা কি বলছেন আসুন একটু জেনে নিই। ভক্তরা বলছেন যে মন্দিরে যাওয়া হলে পার্টিকুলারলি কোনো ভক্তকে বলা হয় আপনার দুলটা মায়ের পছন্দ দান করুন, আপনার হারটা মানে সোনার হার, সোনার দুলের কথা বলছে, কিন্তু খুব পছন্দ মায়ের, ওটা দান করে দিন। এখানে 501 টাকা থেকে পুজো দেওয়ার রীতি আছে, 28,000 টাকা পর্যন্ত এখানে পুজোর জন্য নেওয়া হয়ে থাকে। একটা কথা বলুন তো, আজ অবধি কোথাও শুনেছেন যে কোনো ভগবান বলেছেন তাঁর ফান্ডের দরকার? এমন ভগবানের কথা তো আমার জানা নেই, হয়তো আপনাদেরও জানা নেই। কিন্তু এই মা শ্যামা সুন্দরীর যিনি পূজারী, তাঁর বোধহয় জানা আছে সেই ঠিকানার কথা। তো যাই হোক, এই অভিযোগ পাওয়ার পরবর্তীকালে এলাকার যে স্থানীয় কাউন্সিলর তিনি আসেন এবং কুণালবাবুও আসেন, এসে বলেন যে হ্যাঁ, এটা সত্যি কথা যে এদের কাছ থেকে ট্রাস্টের কোনো লিগাল কাগজপাতি পাওয়া যায়নি এবং এরা বহুদিন ধরেই এই ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। 2021 সালে যখন মন্দির প্রতিষ্ঠা হয় তারপর থেকেই স্থানীয় যারা মহিলা রয়েছেন তারা বলছে যে তারা যখন চান করেন, আগত ভক্তবৃন্দরা বা বাইরে থেকে যেসব আউটসাইডাররা আসেন, কারা আসেন বোঝা দায়, তো তারা নাকি মানে তাদের সামনেই তাদের দৈনন্দিন কাজকর্ম করতে হয়, যেটা ওনাদের পক্ষে খুবই লজ্জাজনক ও অস্বস্তিকর। এবং কিছু কিছু স্থানীয় বাসিন্দারা এটাও বলছেন যে হয়তো মন্দিরের ভেতরে হিপনোটাইজড করার কোনো একটা ব্যবস্থা আছে, তাই এরকম হাজারে হাজারে ভক্ত আসেন এবং তাদের কাছ থেকে এই ধরনের গয়নাগাটি চেয়ে নেওয়া হচ্ছে। ভক্তরা বাইরে এসে কান্নাকাটি করছেন যে তাদের গয়না নিয়ে নেওয়া হয়েছে। আর এবং তারা এটাও বলছেন যে যখন ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় তখন পাতাগুলি খাবার পরে এমনভাবে ছড়িয়ে রাখা হয় যা অত্যন্ত
মানে দৃষ্টিকটু ও দৃষ্টি দূষণ বলতে পারেন। এবং যেভাবে ভোগ রান্না করা হয় সেটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, এবং যদি কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে সেখানে দমকল পর্যন্ত প্রবেশ করতে পারবে না। সুতরাং সব মিলিয়ে এটুকু বলাই যাচ্ছে যে কোথাও কিছু তো একটা ঘটেছে যেটি খুব অপ্রীতিকর। নাহলে কিন্তু মা শ্যামাসুন্দরী হঠাৎই জীবন্ত হয়ে উঠতেন না। এতদিন তো কিছু মুষ্টিমেয় লোক নিজেদের স্বার্থে এরকম কথা রটিয়েছেন। এবার দেখুন, মায়ের কাছে গিয়ে কিন্তু উপকৃত হননি এরকম মানুষের সংখ্যা কমই আছে। তবে আমার মনে হয় এতদিনে মা সত্যিই জীবন্ত হয়ে উঠেছেন, তাই হয়তো তাঁকে নিয়ে চলা ব্যবসার বিরুদ্ধে তিনিই এবার সকলকে জাগিয়ে তুলেছেন। ভবিষ্যতেও আমরা এই খবরের দিকে নজর রাখবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।